রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা ও শ্রদ্ধা নিবেদনের পরপরই ভাষা শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে শ্রদ্ধা জানাচ্ছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। অনেকে এসেছেন নতুন প্রজন্মের কাছে মহান একুশের চেতনা পৌঁছে দিতে। বর্ণমালা জয়ের এই ইতিহাস শুধু স্মরণের নয়, ইতিহাসেরও গল্প বলে। সে কথাই জানাচ্ছেন সাদিয়া ন্যান্সি। এই ভোরটা একটু আলাদা, অন্য 10টা ভোরের মতো নয়। যে ভোর মনে করিয়ে দেয় রক্ত ঝরা অনেক ইতিহাসের কথা আর ত্যাগের গল্প। যে ভোর শুরু হয় স্মরণে আর কৃতজ্ঞতায়। উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। তৎকালীন পাকিস্তান সরকারের এমন সিদ্ধান্তে শুরু হয় প্রতিবাদ। সরকারের চোখ রাঙানিকে উপেক্ষা করে রাজপথে নামে ছাত্র সমাজ। 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, রফিক, বরকতের মতো নাম না জানা অনেক তরুণ। রক্তে রাঙানো সেই রাজপথ থেকেই জন্ম নেয় ভাষা আন্দোলনের ইতিহাস, যে ইতিহাস বাঙালির পরিচয়ের ভিত্তি হয়ে দাঁড়ায়। বাংলার মানুষ ফিরে পায় তাদের মুখের ভাষা বাংলা। বাংলা ভাষাটাকে এত কিছুর বিনিময় পেয়েছি, আর খারাপ লাগে আমার ভাইরা যারা রক্ত দিয়েছে, এত শহীদ হয়েছে। আজকের দিন না, শহীদরা আমাদের ভাষার জন্য যুদ্ধ করেছিলেন। সেই ইতিহাসের সূর্য সন্তানদের স্মরণে ভোর থেকেই রাজধানী, দেশ ও বিশ্বের নানা প্রান্ত থেকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে শহীদ মিনারে। বাংলা ভাষায় কথা বলতে পারছি মূলত যারা শহীদ হয়েছেন তাদের জন্য। নতুন প্রজন্মের কাছে এই চিন্তাধারাটাই আমি রাখতে চাই যে তারা যেন আমাদের মাতৃভাষাটাকে মনের মধ্যে ধারণ করে এবং লালন করে। বেলা বাড়ার সাথে সাথে মানুষের ঢল বাড়তে থাকে। বেদিতে ফুল দিয়ে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। দীর্ঘদিন সময় লাগবে সম্পূর্ণভাবে আমরা যদি বাংলা ভাষাকে সর্বস্তরে আমরা যদি প্রচার করতে চাই। কে ভোলাতে পারে আমার বর্ণমালাকে? পারবে না কেউ। অনেকে এসেছেন নতুন প্রজন্মের হাত মুঠোয় নিয়ে, যেমনটা তারাও কখনো এসেছিলেন পূর্বপুরুষের হাত ধরে। আমি আমার বাবার সাথে প্রভাত ফেরিতে আসতে ইউজড টু, এখন আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকেও সাথে নিয়ে আসতে। প্রজন্মের মানুষ জানুক যে কি হয়েছিল ওদেরকার। বায়ান্নের ফাগুন থেকে 2026-এর ফাগুন আজও বাঙালি হৃদয় ধারণ করে 21 মানে মাথা নত না করা। আর তাই তো বিনম্র শ্রদ্ধা আর সগৌরবে গেয়ে উঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। তবে নতুন প্রজন্মের শুদ্ধ ভাষা চর্চার মাধ্যমে এই 21-এর মাহাত্ম্য বেঁচে থাকবে বহুকাল। আর সেই চেতনাকে ধারণ করেই তারা গড়ে তুলবে অসাম্প্রদায়িক বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।